বন্ধুরা, কিছু কিছু রান্না আছে আর কিছু কিছু খাওয়াও আছে যেগুলো আমাদেরকে খুব বেশি প্রাধান্য দিতে হয়। যেমন এই দেখুন, লাউ গাছের পাতা। প্রায় এটাকে আমরা ভেজে খাই, তারপর চচ্চড়ি বানিয়ে খাই। কিন্তু এই লাউ পাতাটাকে এমনভাবে খাওয়া যায় যা পেট পরিষ্কারে খুব সাহায্য করে। এই লাউ পাতাটা মনে হচ্ছে একটু ঝিমানো, কারণ এটা রাত্রেবেলায় তোলা হয়েছে আর সকালবেলায় জাস্ট একটু ঝিমিয়ে গেছে। তো আজকে লাউ পাতার একটা বিশেষ আপনাদের রান্না দেখাবো, যেটা খেলে আপনাদের শরীরে বিশেষ করে পেটের সমস্ত ময়লা নেমে যাবে। লাউ পাতায় রয়েছে নানা পুষ্টি। বন্ধুরা, লাউ পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ফাইবার। আপনারা প্রত্যেকেই জানেন এই ফাইবার আমাদের পেট পরিষ্কারে, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য ধাত আছে, তারা যদি এই লাউ পাতা ভালোভাবে রান্না করে খান, তাদের অনেক সমস্যারই সমাধান হবে। তাই আজকে নিয়ে এসেছি একটি দারুণ ভিডিও। বন্ধুরা, এই লাউ পাতা খেলে শরীর সুস্থ থাকে, রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। ডায়েটে লাউ পাতা অন্তর্ভুক্ত করলে সুগার কমে। লাউ পাতার রস ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী। অতিরিক্ত গরমেও এই লাউ পাতা খাওয়া অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, এই লাউ পাতা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, চুল সুস্থ রাখে, ত্বক সুস্থ রাখে। যেমনভাবে লাউ পাতা, লাউ ডাঁটা উপকারী, সেরকম লাউ কিন্তু বিশেষভাবে উপকারী। তো এই দেখুন, লাউ পাতাটাকে আমি প্রথমে কেটে নিলাম, তারপর এইভাবে কুচিয়ে নিচ্ছি। এমনিতেই আমরা যারা বেশিরভাগ আমিষাশী মানে মাছ মাংস খাই, তারা সবজির প্রতি খুব একটা গুরুত্ব দিই না এবং সবজি খেতে খুব একটা পছন্দও করি না। কিন্তু ডাক্তারেরা বলেন এই সবুজ সবজির ওপর বিশেষভাবে নির্ভরশীল হতে। এই সবুজ সবজি খেলে আমাদের ক্যান্সার হবার ঝুঁকি কমে যায়। তো বন্ধুরা, এই লাউ পাতাটাকে আজকে এমনভাবে বানিয়ে খাবো যেটা খেলে পেট পরিষ্কারের যে আমাদের সমস্যা থাকে সেটা থাকবে না। প্রথমে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আমি একটা বাটিতে আলাদাভাবে রাখছি। লাউ পাতা কোনোভাবেই কিন্তু ফেলবেন না। তো এখন পেট পরিষ্কারের জন্য লাউ পাতাটাকে কিভাবে খাবো, তো প্রথমেই যেটা চাই সেটা হচ্ছে ব্লেন্ডারের কাপ। আপনারা চাইলে শিলপাটায় বেটেও কিন্তু খেতে পারেন। তো এখন লাউ পাতা মানে কুচানো লাউ পাতাগুলো দিয়ে দিলাম। এই দেখুন, অনেকটা লাউ পাতা। এরপর এখানে আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে হজমের সমস্যা কমাতে সাহায্য করে। তার সঙ্গে আপনারা গোলমরিচ দিতে পারেন। একটু টেস্টি করবার জন্য এখানে আমি দিয়ে দেব সরিষা। এরপর যেটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, সেটা হচ্ছে তিল। তিল হচ্ছে পেটের বদমালকে বের করতে সাহায্য করে। তো পেটকে ঝেড়ে সাফ করবার জন্য অবশ্যই এই তিলটা দেবেন। তিলটা দিলে স্বাদটা খুব বাড়ে। এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো একটু ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো এর সঙ্গে যোগ করতে পারেন। তো এই দেখুন বন্ধুরা, এখন তো এটা পুরোপুরি বাটা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, একটা খুব সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। আর এটা কিভাবে রান্না করবেন চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা দিয়ে শুকনো ভাতই খাওয়া যায়। যারা আমিষ পদ্ধতিতে রান্না করতে চান অবশ্যই এর সাথে কয়েক ফালি রসুন দিবেন, একটু পেঁয়াজ কুচি দেবেন, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা খেতে খুবই সুন্দর লাগে। এই দেখুন, এই সবুজ লাউ পাতা বাটা আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন, গরম ভাতের সঙ্গে খেতে পারেন, যেটা খুশি। এই লাউ শাক দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে, তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুমও হবে গভীর। বন্ধুরা, লাউ শাকে থাকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, যার জন্যে হাড়কে শক্ত ও মজবুত করে। লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত। আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউ শাক হলো একটি আদর্শ খাবার। এই শাকে থাকা পটাশিয়াম হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রাখে। তো এখন মোটামুটি ভালোভাবে সমস্ত মিশ্রণকে
রেডি করে নিয়েছি। কড়াইয়ে খুব অল্প করে তেল যোগ করে কড়াইকে খুব ভালো মতো গরম করে এরপর নাড়াচাড়া করতে থাকবো। তো এটা ঠিক পোস্ত বাটির মতো তৈরি হয়ে যাবে, কড়াই একদম লেগে যাবে না। খুব কম করে লবণ, মানে স্বাদ মতো লবণ যোগ করব, আর অল্প আঁচে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। ঠিক এই রকম হয়ে যাবে, ডিপ সবুজ ভাবটা হারিয়ে যাবে আর ঠিক এই রকম হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তৈরি হয়ে গেছে লাউ পাতা বাটা। অবশ্যই খান, যাদের যাদের পায়খানার সমস্যা আছে, পেটে বদমাল আছে, তারা সমাধান পাবেন। ধন্যবাদ।